নমস্কার বন্ধুরা, আপনি কি এখনো আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করতে পারেননি অথবা সিএসসি ভিএলই অপারেটর হিসেবে ইকেওয়াইসি করার সম্পূর্ণ প্রক্রিয়া জানেন না? তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি দেখাবো সাধারণ মানুষ কিভাবে ইকেওয়াইসি নিজের মোবাইল থেকে করবে, আর অপারেটর বা আশাকর্মী যারা আছে তারা কিভাবে বেনিফিশিয়ারিদের ইকেওয়াইসি করে দিবেন, আয়ুষ্মান কার্ডটা তৈরি করবেন, সেই নিয়ে ধাপে ধাপে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে তোমাদেরকে এই যে আয়ুষ্মান ভারত অ্যাপস আছে, এই আয়ুষ্মান ভারত অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করলে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবে যে বেনিফিশিয়ারি অপশন আছে আর একটা অপারেটর অপশন আছে। তা তোমরা যদি বেনিফিশিয়ারি নিজেরাই যদি কেওয়াইসি করতে চাও তাহলে নিজেরাই কেওয়াইসি করতে পারবে, তাহলে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করতে হবে। আর যদি মনে করো না আমি অপারেটর আছি বা সিসি যারা অপারেটর আছে তারা কিভাবে কাজ করবে বা আশা যারা আছে তারা কিভাবে কাজ করবে, তাদেরকে প্রথমে অপারেটর লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পর তাদের যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করতে হবে। মানে ইউজার আইডিটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর এখানে এন্ট্রিতে চলে আসবে। তারপরে নিচে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবে। এই যে ক্যাপচা কোড থাকবে সেই ক্যাপচা কোডটা এই ঘরটাতে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের যে এই নিচে যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে নিচে এরকম একটা অপশন চলে আসবে, অথেন্টিকেশন মোড চলে আসবে। এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তো অথেন্টিকেশন মোডে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে। এখানে যদি তোমরা আধার ফিঙ্গার দিয়ে লগ ইন করতে চাও বা আধার আইরিস দিয়ে লগ ইন করতে চাও বা আধার ওটিপি দিয়ে লগ ইন করতে চাও, তাহলে তোমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তোমাদের যেটা হবে তোমরা সিলেক্ট করে নেবে। সবারই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তোমরা এই আধার যে মোবাইল নাম্বারটা আছে, আধার ওটিপি, সেই অপশনটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ভেরিফাই ক্লিক করবে। তো ভেরিফাই ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে আধারের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা তোমরা এই যে ঘরটা আছে দেখতে পাচ্ছ, এই যে বক্সগুলো আছে সেই বক্সে তোমাদেরকে ওটিপিটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর নিচে চলে আসবে। নিচে আসার পর দেখবে যে এখানে ক্যাপচা কোডটা আছে, সেই ক্যাপচা কোডটা এই যে ক্যাপচা কোডের ঘর আছে সেই ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের সামনে এরকম লগ ইন অপশনটা ওপেন হয়ে যাবে। এই লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম আর একটা অপশন চলে আসবে, ইউ হ্যাভ মাল্টিপল রোলস। এখানে যে মাল্টিপল রোল থাকে সেই রোলটা দেখাবে। এখানে তোমাদের এন্টিটি যে নামটা থাকবে আশা বা সিএসসি, সেই নামটা কিন্তু এখানে শো করবে। তোমাদের রোল কি আছে সেই রোলটা এখানে শো করবে। শো করে নেওয়ার পর দেখবে নিচে এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, এই কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশন তোমাদের কাছে চলে আসবে এইভাবে। এখানে দেখবে যে ডু ইউ বেনিফিশিয়ারি আয়ুষ্মান ভারত, পিএমজেওয়াই অর সিআরপিএফ এনি আদার সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। তোমাদের যেটা হবে এখানে সেটা সিলেক্ট করে নেবে। এটা যদি যেহেতু আয়ুষ্মানের জন্য ইকেওয়াইসি করছেন তাহলে আপনাকে আয়ুষ্মান ভারত যে প্রথমটা আছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম সার্চ বেনিফিশিয়ারি যে আছে, সেই সার্চ বেনিফিশিয়ারি চলে আসবে। তারপরে দেখবে এখানে যে সিলেক্ট স্টেট, সেই স্টেটটা সিলেক্ট করতে হবে। তোমরা যে স্টেট থেকে মানে বেনিফিশিয়ারিটা সার্চ করতে চাইছো সেই স্টেটটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাই কি দিয়ে তোমরা সার্চ করবে, এখানে অনেক কটা অপশন থাকবে। এখানে থাকবে আধার কার্ড থাকবে, রেশন কার্ড থাকবে, তারপরে তোমাদের পিএমজেওয়াই ফ্যামিলি আইডি থাকবে, তারপরে পিএমজেওয়াই কার্ড নম্বর থাকবে। এই সবগুলো দিয়ে তোমরা এখানে করতে পারবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করে তোমাদের ফ্যামিলি সার্চ হয়ে চলে আসবে। তো এখানে তোমাদেরকে বলছিলাম কি কি দিয়ে তোমরা সার্চ করতে হবে। এখানে রেশন কার্ড নম্বর আছে দেখতে পাচ্ছ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্যামিলি আইডি আছে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আধার নম্বর দেওয়া আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ পিএমজেওয়াই কার্ড নম্বর। এই কটা অপশন দিয়ে তোমরা সার্চ। তা আমি যেহেতু আধার নম্বর দিয়ে সার্চ করব, তো এখানে দেখছো আধার নম্বরটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে বলবে এখানে আধার নম্বরটা এন্ট্রি করতে, সেই আধার নম্বরটা এন্ট্রি করে দেবে। এন্ট্রি করে দেওয়ার পর যে দেখবে ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোড তোমরা দেখে দেখে এই যে নিচে যে ঘরটা থাকবে সেই ক্যাপচা কোডের ঘরে কিন্তু বসিয়ে দিবে এই ঘরটাতে। তো এখানে আমি আধার নম্বর ও ক্যাপচা কোড দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এখানে দেখবে যে ফ্যামিলি ফাউন্ড চলে এসেছে। এখানে ফ্যামিলি যে আইডিটা আছে সেই আইডিটা শো করছে এখানটায়। তারপরে এখানে যে তোমার যে কার্ডের ধরনটা আছে, রেশন কার্ড ধরনটা, সেই ধরনটা কিন্তু এখানে শো করছে। তারপর তোমার অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। তারপর তোমার এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তারপর এখানে দেখবে তোমার নামগুলো শো করবে। এখানে আইডেন্টি বা আনআইডেন্টি শো করবে। এখানে ডু ইউ কেওয়াইসি ক্রিয়েট আয়ুষ্মান ভারত, এখানে তোমরা কেওয়াইসি করতে পারবে। তারপরে তোমাদের দেখবে যে আনআইডেন্টি যেটা আছে সেটা তোমরাও কেওয়াইসি করতে পারবে। তা যারা এমনি বেনিফিশিয়ারি যারা আছে, যারা মোবাইল থেকে ইকেওয়াইসি করতে চাইছে, তাদেরকে যদি তাদের আইডেন্টিটি থাকে তাহলে তারা নিজে করতে পারবে। এবং যাদের আনআইডেন্টিফাইড আছে তারা কিন্তু যে অপারেটর আছে সেই অপারেটর দিয়ে তারা কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবে। আমি
এখানে দেখতে পাচ্ছি যে লাল যেগুলো আছে আনআইডেন্টিফাই, সেগুলো দিয়ে আমি এখানে ইকোয়েস করে দেখাবো তোমাদেরকে। আর দেখতে পাচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছি যেগুলো ভেরিফাই হয়ে গেছে সেগুলো স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে। তাই আমি নেক্সটে চলে এলাম। দেখতে পাচ্ছি এখানে আনআইডেন্টিফাই একটা সিলেক্ট করে রেখেছি। তার এখানে দেখতে পাচ্ছি এখানে আনআইডেন্টিফাই সিলেক্ট করে রেখেছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচে ফ্যামিলি মেম্বার সমস্ত ডিটেলস গুলো চলে এসেছে। এখানে ইকোয়েসি তে চলে এসে দেখবে, দেখার পর দেখবে এখানে মোবাইল নাম্বার লাস্ট শো করছে, মেম্বার আইডি লাস্ট 4টি শো করছে, তারপরে তোমার অ্যাড্রেসটা এখানে শো করছে, তারপরে তোমার এই যে ইকোয়েসি নামটা আছে সেই নামটা কিন্তু এখানে শো করছে। এটা নামটা আমি হাইড করিনি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে তোমাদেরকে যে অপশনগুলো তোমরা কেওয়াইসি করতে পারবে, এখানে 4টা অপশন দেওয়া আছে: আধার ওটিপি, আইরিস স্ক্যান, তারপর ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ফেস অথেন্টিকেশন। আমি করব ফেস অথেন্টিকেশন দিয়ে তোমাদের দেখাবো। তো এখানে দেখছো আমি ফেস অথেন্টিকেশনটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে বলছে আধার নম্বর দিতে, তোমাদের আধার নম্বর যেটা হবে সেটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পর তোমাদের সামনে আবার কনসেন্ট চাইবে, যে অ্যালাউ করতে বলছে। তাই তোমরা এখানে যে অপশনটা আছে সেখানে টিক করে নেবে। টিক করে নেওয়ার পর অ্যালাউ অপশনে ক্লিক করবে। তো অ্যালাউ অপশনে তোমরা ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এখানে যে আধার নম্বর দেওয়া আছে সেই আধার নম্বরের পাশে কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে। তারপর এখানে যে অপারেটর যারা আছে, যারা অপারেটর আছে বা যারা বেনিফিশিয়ারি আছে, আনআইডেন্টিফাই কিন্তু বেনিফিশিয়ারি নিজে করতে পারবে না, তারা অপারেটর দিয়ে করতে হবে। তাই অপারেটর যারা আছে, তাই অপারেটর মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, ভেরিফিকেশন কোড। সেই ওটিপিটা এই অপারেটর ঘরে বসাতে হবে। তারপরে তোমরা ফেস অথেন্টিকেশন ক্লিক করবে, দেখবে অটোমেটিক ক্যাপচার ফেস ডাটা চলে আসবে। এখানে তোমাদেরকে ফেস ডাটাটা স্ক্যান করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক তোমাদের সামনে স্ক্রিনে কিন্তু চলে আসবে। তো স্ক্রিনে আসার পর তোমাদেরকে কি করতে হবে, ফেস অথেন্টিকেশন। তো তোমাদেরকে কি করতে হবে, ফেস যে আধারের যে ফেস আরডি সার্ভিস আছে সেই আরডি সার্ভিসটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। তা তোমরা গুগল প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে আধার ফেস আরডি লিখবে। ওখানে লিখার পর ওটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর তোমরা ফোনে অটোমেটিক হাইড হয়ে থাকবে এটা। তো এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আধারের যে ফেস আরডিটা আছে সেই আরডিটা তোমরা জাস্ট অনে ক্লিক করে অ্যালাউ করে নেবে। অ্যালাউ করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম চলে আসবে, প্লিজ বিলিং দিস ক্যাপচার। তো তোমাদের মোবাইলে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা তোমাকে এই সামনে ফ্রন্ট ক্যামেরা থেকে তোমাকে চোখটাকে বিলিং করতে বলছে। এবং এই যে ধারে ধারে দেখতে পাচ্ছ গ্রিন হয়ে আছে, এইভাবে এই গ্রিনটা হবে তবেই তোমার কিন্তু ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হবে। এভাবে সমস্ত কিছু করতে হবে ফেস অথেন্টিকেশন দিয়ে। তারপর নেক্সটে তোমাদের দেখবে যদি ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে যায়, তাহলে এখানে দেখবে ইমেজ ক্যাপচার সাকসেসফুল প্রসেসিং। তারপরে তোমাকে কি করতে বলছে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ তুলতে বলছে। মানে যে বেনিফিশিয়ারি আছে তার ফটোগ্রাফ কিন্তু এখানে একটা তুলতে হবে। তাই যে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার ফটো, এই ফটোতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদের যে নামটা থাকবে নামটা শো করবে। এখানে কত পার্সেন্ট ম্যাচ হয়েছে সেটাও কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার ক্যাপচারটা কিন্তু এখানে তুলে নিয়েছি। এখানে ক্যাপচারটা তুলে নেওয়ার পর তোমার দেখবে নিচে অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে। যে অ্যাডিশনাল ইনফরমেশন সেগুলো তোমাকে দিতে হবে। এখানে দেখবে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার থাকে তো ইয়েস করবে, আর যদি না থাকে তো নো করবে। আর যদি মোবাইলে ওটিপি না যায় তাহলে নো করে তোমরা আগিয়ে যাবে। তো এখানে আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করেছি। এন্ট্রি করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করেছি। মোবাইলে ওটিপি এসেছে, ওটিপিটা দেওয়ার পরে এখানে নেক্সট অপশন চলে আসবে। তো এখানে দেখবি রিলেশন উইথ ফ্যামিলি হেড। তা তোমার ফ্যামিলি হেডের সাথে তোমার রিলেশন কি আছে, যদি সন হয় তো সন, ডটার হলে ডটার, বা ওয়াইফ হলে ওয়াইফ, বা স্পাউস হলে স্পাউস, যেটা হবে তোমার এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমার এলাকায় যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা দিয়ে দিবে। তারপরে স্টেটটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে পিন নম্বর দেওয়ার পর। তারপর তোমার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর এখানে তোমাকে সিলেক্ট করতে হবে রুরাল আর আনবার। তো এখানে যেটা হবে, যদি গ্রামীণ এলাকা হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন, আর শহর এলাকা হলে আরবান সিলেক্ট করবেন। তারপরে সাব ডিস্ট্রিক্টটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার যে ব্লকের নামটা আছে সেই ব্লকের নামটা সিলেক্ট করে নেবে এখানে। তারপর তোমার দেখবে এখানে ভিলেজের যে নামটা আছে সেই ভিলেজের নামটা শো করবে, এখানে সিলেক্ট করে নেবে। ভিলেজের নামটা শো করবে কিভাবে, যে অঞ্চল হিসাবে যে ভিলেজটা আছে, যে মৌজা হিসেবে, সেই হিসাবে তোমার এখানে নামটা কিন্তু শো করবে। তোমার যে অ্যাকচুয়াল যে গ্রামের নামটা সেই নামটা নাও শো করতে পারে। তোমার মৌজা শো করলে তুমি সেই মৌজাটা সিলেক্ট করে নেবে, বা অঞ্চলটা সিলেক্ট করলে অঞ্চলটা সিলেক্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি সবকিছু ডিটেলস কিন্তু এখানে ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পর এখানে তুমি নিচে সাবমিট যে অপশনটা আছে, এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। তো সাবমিট অপশনে তোমরা যদি ক্লিক করো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবে এখানে ইকোআইসি কমপ্লিটেড অ্যান্ড রেকর্ড সেন্ড অ্যাপ্রুভাল, প্লিজ চেক দি স্ট্যাটাস ইউজিং দিস রেফারেন্স নম্বর। এখানে তোমার রেফারেন্স নম্বরটা দেওয়া থাকবে, এটাকে তোমরা স্ক্রিনশট করে নেবে। তারপরে তোমরা ওকেতে ক্লিক করলে তোমাদের পেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বা কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। আর পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। যদি কোনো জানার বিষয় থাকে তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে।